আপনাদেরকে যদি ওয়েদার ফোরকাস্টটা উইন্ডিতে দেখায় যে কী কারণে বাংলাদেশে এত ভারী বৃষ্টিপাত হচ্ছে, তাহলে আপনারা হয়তো বুঝবেন। এই সেই উইন্ডি, এই যে দেখেন এটা হচ্ছে বে অফ বেঙ্গল, এবং এই বে অফ বেঙ্গলে দেখেন সাউথ ওয়েস্ট মনসুনের জন্য এই জায়গার ওয়েদারটা এখন অনেক বেশি রাফ আছে বা উইন্ড স্পিড অনেক বেশি আছে। এবং ঠিক এই গালফ অফ থাইল্যান্ডের এই জায়গাটাতে আমরা এখন অ্যাঙ্কর করে অবস্থান করছি, এবং এই যে এই সাউথ ওয়েস্ট মনসুনের যে প্রভাবটা সেটা আমরাও এখানে ফেস করতেছি। এবং যদি সাউথ চায়না সিতে দেখায় তাহলে দেখেন এই জায়গায় উইন্ড স্পিডটা অনেক বেশি হওয়ার জন্য সাউথ চায়না সিও এখন অনেক রাফ আছে। এবং এই যে বাভি ট্রপিক্যাল স্টর্মটা দেখতে পাচ্ছেন, এটার শুরু হয়েছিল বা উৎপত্তি হয়েছিল এই প্যাসিফিকের ঠিক মাঝখান থেকে, এবং সেটা আস্তে আস্তে এর উইন্ড ডিরেকশনটা এদিকে যেতে 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 এখন ঠিক সাংহাই বা চায়নাতে এটা পুরোপুরি আঘাত এনেছে। দেখেন এই সাংহাইয়ে এখন আইটা অবস্থান করছে, এবং এখানে এত পরিমাণ বাতাসের স্পিড প্রায় 61 নটস, মানে প্রায় যদি ঘন্টায় বলি 112 থেকে 120 কিলোমিটার বেগে বাতাস, এখানে প্রচণ্ড বাতাস। এবং এই জায়গা থেকে শুরু হয়ে এখন ডিরেকশনটা ঠিক ডালিয়ান মানে ইস্ট চায়না সি থেকে এখন ইয়েলো সি এর দিকে মোড় নিয়েছে। এই যে দেখেন ডালিয়ান, তো এটা আস্তে আস্তে আশা করি কালকে এটা কমে যাবে, 35 নটসে চলে আসবে। বাট আজকের এর প্রভাবটা অনেক বেশি, এবং দেখেন উইন্ডটা ঠিক এই দিকে এইভাবে ঘুরতেছে। তো এই সাউথ ওয়েস্ট মনসুন বা মৌসুমি বায়ু এবং এই নিম্নচাপের জন্যই মূলত বাংলাদেশে এই ভারী বৃষ্টিপাতের কারণ। এবং এই মৌসুমি বায়ু বা মনসুনের পুরো প্রভাবটা এই সব জায়গাতে ছড়িয়ে পড়েছে, এবং এর বাইরে আমরাও এর বাইরে না, কারণ এই প্রভাবটা আমরাও পাচ্ছি। যদিও আমাদের এখানে ওয়েদারটা ততটা খারাপ না, তারপরেও এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এবং আজকে আমাদের এখানে উইন্ড স্পিড প্রায় 35 নটস, মানে প্রায় ঘন্টায় 61 কিলোমিটার বেগে আমরা এখানে বাতাস ফেস করতেছি। এবং ভারী বৃষ্টিপাত হওয়ার জন্য আমরা এখন পুরো জাহাজ নিয়ে এখানে অ্যাঙ্কর অবস্থায় অবস্থান করছি। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন।